প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অভিনন্দন। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর বীজগণিত অধ্যায়ের 4.2-এর 15 নং প্রশ্ন আলোচনা করার জন্য। শ্রেণী হচ্ছে অষ্টম, অধ্যায় 4.2 বীজগণিতের আলোচ্য বিষয় হচ্ছে 15 নং। এখানে আমার FB অ্যাড্রেস দেওয়া আছে এবং মোবাইল নম্বর দেওয়া আছে। আপনারা চাইলে আমাকে ইনফর্ম করতে পারবেন যদি 4.2-এর 15 নং প্রশ্ন বুঝতে কোনো অসুবিধা হয়। আর মনে রাখবেন, এটা হচ্ছে আপনাদের ইউটিউবের ক্লাস নাম হচ্ছে 28, আর এখানে কোনো আপনাদের HW দেওয়া হয়নি। আপনাদের কোনো HW না, এটা হচ্ছে CWটা হচ্ছে শেখা। আজকে আমি আপনাদের 4.2 অধ্যায়ের 15 নং প্রশ্ন আলোচনা করব। আর এটা হচ্ছে বইয়ের পৃষ্ঠা নং 62। চাইলে আপনারা আমার সাথে সাথে বইটাও নিয়ে নিতে পারেন। বইটা তারপর আপনাদের একটু দেখাই দিচ্ছি। বইয়ের 62 পৃষ্ঠার 15 নং আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। এটা আপনাদের HW না, CW। আপনাদের বোঝার সুবিধার্থে এবং করার সুবিধার্থে আমি এখানে উঠিয়ে দিয়েছি। বইয়ের 15 নং প্রশ্ন 8টা প্রশ্ন আছে, সেটা উঠিয়ে দিয়েছি। তো চলুন শিক্ষার্থীরা, আমরা কিভাবে অঙ্কগুলো করতে হয় সেই নিয়মকানুনগুলো আমরা জেনে নেব। আপনারা আমার সাথে সাথে এই অঙ্কগুলো করবেন। তাহলে চলুন আমরা প্রশ্নগুলো কী লেখা আছে আলোচনা করি। এখানে লেখা আছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে। আমরা সরাসরি এটা গুণ করতে পারবো না, সূত্র প্রয়োগ করে ক থেকে বর্গীয় জ পর্যন্ত এখানে 8টার মতো অঙ্ক আছে। এই অঙ্কগুলো আমরা করব। তো এই অঙ্কগুলো করতে গেলে যে সূত্রগুলো আমাদের দরকার সেই সূত্রগুলো আমি এখানে লিখে দিয়েছি। এখানে প্রথম লেখা আছে A² - B², এটা একটা উৎপাদকের সূত্র, সমান A + B × A - B। নিচে লেখা আছে A³ + B³ এর উৎপাদকের সূত্রটা লেখা আছে A + B × A² - AB + B²। তারপর লেখা আছে A³ - B³ = A - B × A² + AB + B²। এই তিনটা সূত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ক থেকে বর্গীয় জ পর্যন্ত 8টা অঙ্ক সমাধান করার জন্য। এই তিনটে সূত্র ভালোভাবে পারা গেলে এখানে প্রত্যেকটা অঙ্ক প্রত্যেক শিক্ষার্থী নিজ থেকেই পারবে। তো চলুন আমি কিছু প্রশ্ন আলোচনা করব আপনাদের বোঝার সুবিধার জন্য। ক নম্বরই আলোচনা করা যাক। এখানে লেখা আছে, আমি এটা প্রথমে লিখে নিয়েছিলাম, A² + B² × A⁴ - A² × B² + B⁴। এই অঙ্কটাকে, সম্পূর্ণ অঙ্কটাকে একটা সূত্রের আলোকে সাজাতে হবে। কোন সূত্রের সাহায্যে সাজানো যায়? এটাকে সাজানো যায় A³ + B³ এই সূত্রের সাহায্যে আমরা সাজাবো। কিভাবে সাজাবো? প্রথমত লিখি আমরা A² + B² এটা লিখলাম। লেখার পরে এই অংশটাকে সাজাতে হবে। কিভাবে সাজাবো? A² মাইনাস সূত্রের AB লিখতে হবে A × B। তাহলে A আছে A² আর B এখান থেকে বানাতে হবে, অর্থাৎ শেষে লিখলে ভালো হয়। B² হচ্ছে B², এই অংশটা হচ্ছে B। তাহলে সূত্রটা যদি টোটাল আমরা পড়ি তাহলে পড়তে পারি A + B × A² - AB + B²। টোটাল সূত্রটা যাচ্ছে A³ + B³ এর সূত্র। তাহলে শিক্ষার্থীরা A³ কোনটা, A হচ্ছে কোনটা? টোটাল এটা হচ্ছে A, আর এই অংশটা হচ্ছে B। এই অংশটা A আর এই ব্র্যাকেটের ভিতর অংশটা হচ্ছে B। তাহলে সূত্রটা কি? A³ A হচ্ছে A², তার উপরে কিউব, আর মাঝখানে হচ্ছে প্লাস B, B হচ্ছে B², তারপরে হচ্ছে কিউব। তাহলে আমরা জানি A² হচ্ছে এর পাওয়ার 6, অর্থাৎ A⁴ আর B² মানে হচ্ছে B⁴ 6। তো এটা আমার হয়ে গেল। অতএব আমরা লিখতে পারি A² + B²
এর পাওয়ার 4 মানে a টু দি পাওয়ার 4 a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান হচ্ছে এর পাওয়ার 6 অর্থাৎ a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6। এটাই হচ্ছে অ্যান্সার। ক নং প্রশ্নের উত্তর আমরা বুঝে গেলাম। ক নং প্রশ্নটা ভালোভাবে বুঝতে পারলে প্রত্যেকটা অঙ্ক খুব সহজেই করা যাবে। তো চলুন আমরা পরবর্তী অঙ্কগুলো করি। খ নম্বরটা আমরা খুব সহজেই করতে পারবো। ওখানে লেখা আছে এক্স মাইনাস বিওয়াই স্কয়ার এক্স স্কয়ার প্লাস টুয়াইস এ বি এক্স ওয়াই প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার, এটা লেখা আছে আপনাদের প্রশ্নে। তো সহজেই আমরা এটাকে একটা সূত্রের আলোকে আমরা লেখার চেষ্টা করব। দুঃখিত, এখানে টুটো নেই। তাহলে সূত্রের আলোকে আমরা এটাকে সাজানোর চেষ্টা করব। কোন সূত্রে সাজিয়ে নিতে পারি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস দিয়ে শুরু হয়েছে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটার আলোকে আমরা সাজাতে চেষ্টা করব। চলুন লিখি আমরা এক্স মাইনাস বি ওয়াই, তারপরে এই অংশটাকে এ বানাবো এক্স তার পাওয়ার 2 অর্থাৎ এক্স হোল স্কয়ার প্লাস এ বি এক্স ইন্টু বি ওয়াই, আর এটাকে বি স্কয়ার বানানোর চেষ্টা করব বি ওয়াই তার হোল স্কয়ার। তো টোটাল অংশটা আমরা করি এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার সূত্রটাকার এ কিউব মাইনাস বি কিউব। এ হচ্ছে অংশটুকু এক্স হোল কিউব মাইনাস বি ওয়াই হোল কিউব। টোটাল পাচ্ছি আমরা এর পাওয়ার কিউব এক্সের পাওয়ার কিউব আর এখানে বি কিউব ওয়াই কিউব। এই হচ্ছে অ্যান্সার। তাহলে শিক্ষার্থীরা খুব সহজেই আমরা খ নং প্রশ্নটা করে ফেললাম। তাহলে আমরা চাইলে এই যে গ নম্বর আর ঘ নম্বর একই অঙ্ক, এই অঙ্কগুলো আপনারা নিজেরা করবেন। এই অঙ্কগুলো ঠিক একই সূত্রের সাহায্যে, এই সূত্রের সাহায্যে আপনারা গ এবং ঘ নম্বর প্রশ্ন করবেন। এবার আমি আপনাদেরকে দেখাবো উ নম্বর প্রশ্ন। উ নম্বর লেখা আছে 7a প্লাস 4b, তারপর আছে 49 a স্কয়ার মাইনাস 28ab প্লাস 16b স্কয়ার। তাহলে দেখা যায় এটাও একটা সূত্রের সাহায্যে প্রকাশ করা যাবে। লক্ষ্য করি, তাহলে শুরু হয়েছে এই সম্পূর্ণ অংশটাকে এ, এটাকে বি ধরলে এ প্লাস বি। সূত্রটা আমরা চিন্তা করব কার মতো দেখাচ্ছে, এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ প্লাস বি স্কয়ার। এই আলোকে সূত্রটা তৈরি করা যায় এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ প্লাস বি স্কয়ার সমান এ কিউব প্লাস বি কিউব। এই চেহারা আমার তৈরি করতে হবে। তাহলে আমরা শুরু করি। প্রথমত 7a প্লাস 4b এটা লিখলাম। তো এই অংশটাকে এ তৈরি করতে হবে। তো এই তৈরি করতে হলে আমাদের কাজটা কি, 49-এর বর্গমূল, 49 স্কয়ারের বর্গমূল হচ্ছে 7a, এটা নাম হচ্ছে এ। শেষে এই অংশটারও বর্গমূল বের করতে হবে। যদি বর্গমূল বের করি কত হয় 4b তার হোল স্কয়ার, অর্থাৎ এইটা বানালাম এ স্কয়ার, এটা বানালাম বি স্কয়ার। বি স্কয়ার বানানোর পরে মাঝখানে আমরা কি লিখি এ আর বি। এখানে লিখবো 7a আর এখানে লিখবো বির জায়গা হচ্ছে 4b। এখন আমরা গুণ দিয়ে দেখব উপরের প্রত্যেকটা সংখ্যা প্রত্যেকটা পদ পাচ্ছি কিনা। এখানে 7a প্লাস 4b পাচ্ছি, 7-এর উপরে স্কয়ার দিলে হচ্ছে 49, স্কয়ার হচ্ছে 4 7 গুণে 28, ab পাচ্ছি 4 4 গুণে 16, বি স্কয়ার পাচ্ছি, সবই পাচ্ছি। তাহলে এখন আমরা কোন সূত্রের সাহায্যে যাচ্ছে এটা পরে দেখি। এ প্লাস বি, এটাকে এ পড়বো আর এটাকে যদি বি পড়ি তাহলে এ প্লাস বি এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। তো এখানে এ কিউবকে, এই অংশটা সম্পূর্ণ অংশটা হচ্ছে এ মানে 7a, তার পাওয়ার কত 3 মানে এ কিউব প্লাস বি কিউব 4b হোল কিউব। টোটাল আমরা কত পাচ্ছি 7-এর উপরে যদি কিউব দিই
তাহলে আমরা 343 পাবো। আপনারা এটা গুণ করে দেখবেন, 343 কত এ কিউব, 4 এর উপরে যদি কিউব দেয় তাহলে পাবো 64, মানে 64 বি কিউব। দ্যাট ইজ দি রেজাল্ট। এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। কত নং প্রশ্নের? 9 নং প্রশ্নের আমরা অ্যান্সার পেয়ে গেলাম। ওকে, তাহলে শিক্ষার্থীরা 9 নং প্রশ্নটা কীভাবে করতে হয় আমরা বুঝতে পেরেছি। প্রথমত আমরা ফার্স্ট এবং লাস্ট এই দুটো টার্ম সুন্দর করে ভাঙাবো, অর্থাৎ বর্গমূল করে নেব। তারপর মাঝখানের অংশটা আমরা লিখব, এখানের এ আর এখানের বি লিখে দেখব, ব্যালেন্স করে দেখব যে উপরের পদগুলো ঠিকঠাকভাবে আমরা পাচ্ছি কিনা। পাওয়ার পরে আমরা দেখব কোন সূত্রে সমর্থন করে, যেই সূত্রটা যায় সেই সূত্রটা লিখে দেবো, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে আমরা 9 নং প্রশ্ন করে ফেললাম। এরপরে চ নম্বরে কি লেখা আছে? এক্স প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এ স্কোয়ার, একটা লেখা থাকবে এক্স মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এ স্কোয়ার, এরকম লেখা থাকবে। তো কত নং প্রশ্নে আমরা করতেছি? দুঃখিত, আমার করতে হবে 6 নং প্রশ্ন। আমি উঠে বলছি 6 নং প্রশ্ন। 6 নং প্রশ্নে লেখা আছে টুয়াইস এ মাইনাস 1 ইন্টু 4 এ স্কোয়ার প্লাস টুয়াইস এ প্লাস 1, আর লেখা আছে 8 এ কিউব প্লাস 1। তাহলে আমরা এতটুকু একটু সূত্রের সাহায্যে লিখতে পারি, সূত্র প্রকাশ করতে পারি। কিসের সাহায্যে? দেখেন, এতটুকু অংশ আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আলোকে লিখতে পারি। তাহলে লিখি প্রথমত টুয়াইস এ মাইনাস 1, এই অংশটুকু আমাকে সাজাই লিখব সূত্র প্রকাশ করার জন্য। টুয়াইস এ হোল স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এই অংশ যা আছে তাই লিখে দিলাম। এখন এই সম্পূর্ণ অংশটা একটা সূত্রে যায়। বলুন তো কোন সূত্রে যায়? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ কোনটা? টুয়াইস এ, তারপরে হোল কিউব, আর হচ্ছে 1 কিউব। 1-এর উপরে না দিলেও চলে, না দিলেও চলবে। তারপর ডান পাশে যেটা ছিল ওটা লিখে দেবেন 8 এ কিউব প্লাস 1। এরপরে 2-র উপরে ঘন করলে পাচ্ছি আমরা 8, এর উপরে ঘন করলে পাচ্ছি এ কিউব মাইনাস 1, আর এখানে পাচ্ছি 8 এ কিউব প্লাস 1। এখন এইটাকে আমরা উৎপাদকের প্রথম সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের সাহায্যে প্রকাশ করতে পারি। একটু সাজাই লিখি 8 এ কিউব প্লাস 1, 8 এ কিউব মাইনাস 1। এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ যদি ধরি 8 এ কিউবকে, তাহলে এটা হবে স্কোয়ার, আর এই অংশটা হচ্ছে বি। তাহলে বি স্কোয়ার, 1-এর উপরে স্কোয়ার দেওয়ার দরকার নেই, না দিলেও চলবে। তাহলে 8-এর উপরে স্কোয়ার দিলে পাচ্ছি আমরা কত? 64, 64। আর এই কিউবের উপরে স্কোয়ার দিলে পাচ্ছি এ টু দি পাওয়ার 6, 1-এর উপরে স্কোয়ার দিলে পাচ্ছি 1। এটা হচ্ছে দ্যাট ইজ দি অ্যান্সার। 6 নং প্রশ্নের উত্তর তাহলে আমরা সহজেই করে ফেললাম, এর ফলাফলটা লিখে ফেললাম আমরা। তাহলে শিক্ষার্থীরা 6 নং প্রশ্ন কীভাবে করতে হবে তা আমরা বুঝে গেছি। 6 নং প্রশ্ন বুঝতে পারলে তাহলে আমরা সহজেই 6 নং প্রশ্নটা করতে পারবো। এটা আপনারা নিজেরা করবেন। 6 নং প্রশ্নটা মনোযোগ সহকারে করতে পারলে তাহলে 6 নং প্রশ্ন আপনারা করতে পারবেন। সর্বশেষ বর্গীয় জ অঙ্কটা একই নিয়ম, তারপর আমি একটু আপনাদেরকে করে দিচ্ছি। ওখানে লেখা আছে 5a প্লাস থ্রাইস বি 25 স্কোয়ার মাইনাস
15ab প্লাস 9 বেস স্কয়ার, সাথে আছে 125 a কিউব মাইনাস 27 বি কিউব। এটা লেখা আছে। আগেরটার মতো আমরা এই অংশটাকে একটা সূত্র প্রকাশ করব। 5a প্লাস 3b, এই অংশ ঠিক থাকবে। এইটাকে এ আর বির মতো এই চেহারাটাকে তৈরি করব। তাহলে কি করব, এ বানাবো এর মতো করে 5a তার স্কয়ার, লাস্টে 3b তার বর্গ। এরপরে সূত্র সাজাবো, এখানের এ আর এখানের বি, 5a ইন্টু 3b। দেখতেছি আমরা উপরেরটা পাচ্ছি কিনা। হ্যাঁ, উপরেরটা এই অংশটা আমরা পাচ্ছি। আর এখানে যেটা আছে সেটাই লিখলাম। ডান পাশের অংশটুকু লিখে দেব 125 a কিউব মাইনাস 27 বি কিউব। এরপরে এই সমস্ত অংশটা কার সূত্র যায়, এ প্লাস বি ইন্টু স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। সূত্রটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা, এ কোনটা, এটা এ, তাহলে 5a তার উপরে কিউব মাইনাস বি হচ্ছে 3b তার হোল কিউব। তাহলে 5-এর উপরে কিউব দিলে পাচ্ছি 125, এর উপরে কিউব দিলে পাচ্ছি এ কিউব, 3-এর উপরে কিউব দিলে 27, সাথে আছে বি কিউব। তো এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখব। আর ডান পাশের অংশটুকু লিখে দেব 125 এ কিউব মাইনাস 27 বি কিউব। এরপরে আমরা দেখতে পাচ্ছি সমস্ত অংশটা একটা সূত্রের সাহায্যে, এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্রে যাচ্ছে। আর ডান পাশের অংশটা এই দুটোর সাথে লিখলে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রে যাচ্ছে। অর্থাৎ প্রথম সূত্রটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই সূত্রের সাহায্যে আমরা এটা লিখতে পারি এ প্লাস বি টু এ মাইনাস বি। সূত্রটা কি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ 125 এ কিউব তার হোল স্কয়ার মাইনাস 27 বি কিউব তার হোল স্কয়ার। এখন আপনারা এটা ক্যালকুলেটরের সাহায্যে অথবা গুণ করে দেখবেন। 125-এর যদি বর্গ করি তাহলে 15,625 পাবো। 15,625 এর পাওয়ার কত হবে, এ কিউবের স্কয়ার মানে হচ্ছে এ পাওয়ার 6, 27কে বর্গ করলে পাবেন 729, বি কিউব 729, বির পাওয়ার হচ্ছে 6। দ্যাট ইজ দি রেজাল্ট। তাহলে আমরা 6 নম্বর প্রশ্ন বর্গীয় জ নম্বর করে ফেললাম খুব সহজেই। প্রিয় শিক্ষার্থী, ক থেকে বর্গীয় জ পর্যন্ত এখানে 8টা অঙ্ক, এই 3টে সূত্র ভালোভাবে বুঝলে সহজেই করা যায়। তাহলে আজ এ পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এগুলো চর্চা করবেন বাসায় বসে। আর কোনো সমস্যা থাকলে আমার এফবি অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। তা শিক্ষার্থী, আপনারা সবাই ভালো থাকেন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।